হ্যালো ফ্রেন্ডস, সৃজনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কী কী উপকরণের প্রয়োজন। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেশি চিকেন। এরপর আমি এটা ম্যারিনেট করে নেব লবণ, হলুদ, ধনে জিরে গুঁড়ো, টক দই, আর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এরপর আমি এটা ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর একই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, দারচিনি ও সামান্য জিরে। আর এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এরপর এটা সামান্য নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যাতে করে পেঁয়াজটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। এরপর এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর আমি 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এরপর আমি এতে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটা সামান্য কষিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে মশলাটা ঝুলে না যায়। এরপর ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর এটা আমি কভার করে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এটা নাড়াচাড়া করে নেব একবার খুব ভালোভাবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। আর এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আমি এটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর এটা সামান্য নাড়াচাড়া করে আমি চিকেনের সাথে ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নেব। এরপর এটা আমি কভার করে দিচ্ছি 25 থেকে 30 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলাটা ভালোভাবে চিকেনের সাথে একবার মিশিয়ে নেব। এভাবে মেশানো হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। এভাবেই বানিয়ে ফেলুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। দেখেছেন বন্ধুরা, রংটা কত সুন্দর এসছে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।